আচ্ছা, বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপটে যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন। ভাইজান, আমাদের দেশের এই রাজনীতির যে অবস্থা, আমাদের দেশে কয়টা দল আছে, এইসব দেশে রাজনীতি দেখে আমার মন হয়ে গেছে তিতি। এইসব রাজনীতি আমি দিয়ে দিলাম আজকের পর থেকে ইতি। ভালোবাসা রইল আলেম সমাজের প্রতি। তারা কোনোদিন ক্ষমতায় আসলে বাংলা জানমালের হবে না কোনোদিন ক্ষতি। ও, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার আলেম সমাজটা আসলে দেশ কি ঠান্ডা থাকবে, এমনটাই? আলেম সমাজ মনে করেন আমাদের দেশকে অনেক ভালোবাসে। তারা ক্ষমতায় আসলে আমাদের দেশে জানমালের হবে না কোনো ক্ষতি, এটাই বাস্তব। তাহলে এই যে আপনার মহিলারা কিন্তু একটা এই আলেম সমাজ মানে সমাজ যদি ক্ষমতায় আসে, ইসলাম যদি ক্ষমতা আসে, সেখানে আপনার কিন্তু মহিলারা কিন্তু একটা ভয় পাচ্ছে যে বের হইতে পারবে না, বোরকা পড়তে পারবে না, এমন কিছু। এটা তো মনে করেন আসবেই। কারণ যদি ইসলামের রীতিনীতি দেশ চলে, এটা মানতেই হবে, কিছু করার নাই। যেমন আফগানিস্তান, পাকিস্তান, ওই দেশের মতো কিছুটা চলে আসবে না, কিছু করার নাই, যেহেতু আমার ধর্ম ইসলাম। তার মানে আমার কাছে আপনি তাহলে কি আপনি মানে জামাত ইসলাম করেন নাকি? না ভাই, আমি কোন দল করি না। যে মনে করেন যে ব্যক্তি বাংলাদেশকে ভালোবাসে, আমি তার পক্ষে। আচ্ছা, যে দলেরই হোক। মানে আপনি দেশপ্রেম থেকে বলতে চাচ্ছেন? দেশপ্রেম থেকে বলতে চাচ্ছি। মানে আপনিও চাচ্ছেন যে এমন একটা দল ক্ষমতা আসুক যে দেশপ্রেম, দেশকে ভালোবাসবে, দেশে শান্তি আসুক, ঠিক আছে, আমাদের আমাদের রক্ষা করে, তাকে আমরা ক্ষমতা দেখতে চাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনার নামটা যদি পরিচয়টা দিতেন। আমার নাম কাউসার। কি করেন? আমি আছি একটা প্রাইভেট জব করি। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে।